নমস্কার, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। তো এবারে বিষয় যেটা ভিডিও সেটা হচ্ছে আমাদের যে সাহিত্যিক রয়েছে, বিখ্যাত যে সাহিত্যিক রয়েছে এবং তাদের যে বিভিন্ন ছদ্মনাম রয়েছে সেই ছদ্মনাম নিয়ে এবার ভিডিওটি। এখানে প্রায় 100টি ছদ্মনাম রয়েছে, সাহিত্যিকদের নাম এবং ছদ্মনাম। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, যে সামনে আমাদের যে যে ইন্টারভিউ রয়েছে এবং সামনে যে পরীক্ষা রয়েছে সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের হেল্প হবে তোমাদের। অবশ্যই ভিডিওটি চলো এবার শুরু করি। এবার আমরা ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখে নেবে। এখানে দেখো 1 নম্বর রয়েছে কি, স্বপন বুড়ো। স্বপন বুড়ো কার ছদ্মনাম? স্বপন বুড়োর ছদ্মনাম হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। তারপরে ইন্দ্রমিত্র কার ছদ্মনাম? স্বপন বুড়ো হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম। আর ইন্দ্রমিত্র হচ্ছে ছদ্মনাম ছদ্মনাম হচ্ছে অরবিন্দ গুহর হচ্ছে ছদ্মনাম হচ্ছে ইন্দ্র মিত্র। তারপরে হুতুম পেঁচা। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। আর রূপদর্শী, রূপদর্শী ছদ্মনাম হচ্ছে গৌর কিশোর ঘোষ। গৌর কিশোর ঘোষের ছদ্মনাম হচ্ছে রূপদর্শী। এরপর দেখো সুনন্দ। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। আর শ্রীপান্থ হচ্ছে নিখিল সরকারের ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম যিনি, তার নাম হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তারপরে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। তারপরে প্রেমাঙ্কুর আতর্থীর এর ছদ্মনাম হচ্ছে মহস্তবীর। প্রেমাঙ্কুর আতর্থীর ছদ্মনাম হচ্ছে মহস্তবীর। বিনয় ঘোষ এর ছদ্মনাম হচ্ছে কালপেঁচা। বিনয় ঘোষের ছদ্মনাম কালপেঁচা। তারপরে বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। আর মহেন্দ্র গুপ্ত ছদ্মনাম হচ্ছে শ্রীম। মহেন্দ্র গুপ্তের ছদ্মনাম শ্রীম। ললিত মুখোপাধ্যায়। ললিত মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু। ইম্পর্টেন্ট, বিজ্ঞান ভিক্ষু হচ্ছে ললিত মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরে ভবানী মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে অভয়ঙ্কর। ভবানী মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অভয়ঙ্কর। আর রাধারানী দেবীর ছদ্মনাম হচ্ছে অপরাজিতা। রাধারানী দেবীর ছদ্মনাম অপরাজিতা। প্রফুল্লচন্দ্র লাহিড়ী এর ছদ্মনাম হচ্ছে কাফি খাঁ। কাফি খাঁ কার ছদ্মনাম? প্রফুল্লচন্দ্র লাহিড়ী। তো আমাদের যে ইউটিউব চ্যানেলে যে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে দেখে নিবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। এবং কেমন ধরনের ভিডিও চাই তোমরা সেটা কমেন্টে বলতে পারলে আমি সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। চলো আবার দেখি। এখন দেখো, ভবানী সেন গুপ্ত। ভবানী সেন গুপ্তের ছদ্মনাম কি? চাণক্য সেন। চাণক্য সেন। তারপরে বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে যাযাবর। দেবেশ রায় এর ছদ্মনাম হচ্ছে বেদুইন। দেবেশ রায়ের ছদ্মনাম হচ্ছে বেদুইন। জ্যোতির্ময় ঘোষ দস্তিদার এর ছদ্মনাম হচ্ছে শঙ্কু মহারাজ। জ্যোতির্ময় ঘোষ দস্তিদারের ছদ্মনাম রয়েছে শঙ্কু মহারাজ। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম হচ্ছে নিহারিকা দেবী। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম নিহারিকা দেবী। তারপরে আনন্দিত বাগচি এর ছদ্মনাম হচ্ছে নীলোচন কলমচি। নীলোচন কলমচি অনিন্দিতা বাগচির ছদ্মনাম। তারপরে অমূল্য দাশগুপ্ত এর ছদ্মনাম হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ অমূল্য দাশগুপ্তের। তারপরে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে পঞ্চানন্দ। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে পঞ্চানন্দ। তারপরে নারায়ণ সান্যালের ছদ্মনাম হচ্ছে বিকর্ণ। নারায়ণ সান্যালের ছদ্মনাম হচ্ছে বিকর্ণ। তারপরে নিহার ঘোষাল ছদ্মনাম হচ্ছে দীপক চৌধুরী। দীপক চৌধুরী নিহার ঘোষালের ছদ্মনাম। তারপরে পরিমল গোস্বামীর ছদ্মনাম হচ্ছে এক হচ্ছে এক কলমী। এক কলমী হচ্ছে পরিমল গোস্বামীর ছদ্মনাম। পরিমল ঘোষাল বলছি, পরিমল গোস্বামী। পরিমল গোস্বামীর ছদ্মনাম হচ্ছে এক কলমী। তারপরে পরেশ ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে শ্রীমন্থ। পরেশ ভট্টাচার্যের ছদ্মনাম শ্রীমন্থ। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হচ্ছে কৃত্তিবাস। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস। প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হচ্ছে কাকা বাবু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। হাবু শর্মা। তারপরে
মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি। টিমোথি পেনগুয়েন। টিমোথি আর পেনগুয়েন হচ্ছে মধুসূদন দত্তের ছদ্মনাম। বেচু প্রামাণিকের ছদ্মনাম হচ্ছে সম্রাট সেন। বেচু প্রামাণিকের ছদ্মনাম সম্রাট সেন। তারপরে বি বু ব ছদ্মনাম হচ্ছে বুদ্ধদেব বসুর ছদ্মনাম হচ্ছে বি বু ব। তারপর বৈদ্যনাথ ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে বাণী কুমার। বাণী কুমার বৈদ্যনাথ ভট্টাচার্যের ছদ্মনাম। তারপরে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে প্রমোদ নাথ শর্মা। প্রমোদ নাথ শর্মা। মনমোহন ঘোষ এর ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মনমোহন ঘোষের। আর মুকুন্দ দাসের ছদ্মনাম হচ্ছে যোগেন্দ্রেশ্বর দাস। মুকুন্দ দাসের ছদ্মনাম যোগেন্দ্রেশ্বর দাস। ভৃগু রায়ের ছদ্মনাম হচ্ছে শুভঙ্কর। রবীন্দ্রনাথ মৈত্রের ছদ্মনাম হচ্ছে দিবাকর শর্মা। দিবাকর শর্মা। তারপরে রাম বসু, ওনার ছদ্মনাম হচ্ছেন কনিষ্ক। আর চন্দ্রহাস, যার ছদ্মনাম তিনি হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে চন্দ্রহাস। সুব্রত সরকারের ছদ্মনাম পাপু। আর সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালপুরুষ। সুবোধ ঘোষের ছদ্মনাম রয়েছে সুপানথ। সুধীর কুমার রায় ছদ্মনাম হচ্ছে দেব দত্ত রায়। নীলাম্বর মজুমদার এর ছদ্মনাম হচ্ছে রঞ্জন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অমিতাভ। তবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে রাধারানী দেবী। ভূদেব মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে ইন্দ্রা দেবী। দীনবন্ধু মিত্রের ছদ্মনাম হচ্ছে কেঞ্চিত। দীনবন্ধু মিত্রের ছদ্মনাম কেঞ্চিত। সুমন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে মানব মিত্র। আর সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক। সুভাষ মুখোপাধ্যায়ের নাম হচ্ছে পদাতিক। সত্যেন্দ্রনাথ বসুর ছদ্মনাম হচ্ছে সহ। আর সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম হচ্ছে নবকুমার আর কিংসুক। মানে দুটো ছদ্মনাম রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের। আর সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে পদাতিক। আর সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম পদাতিক। আর সত্যেন্দ্রনাথ বসুর হচ্ছে সহ। শৈলেশ দে এর ছদ্মনাম হচ্ছে বহুরূপী। স্বামী বিবেকানন্দ হচ্ছে বিবি দিশানন্দ। স্বামী বিবেকানন্দের ছদ্মনাম বিবি দিশানন্দ। সৈয়দ মুস্তাফা আলীর সত্যপীর। শরৎচন্দ্র পণ্ডিত হচ্ছেন দাদা ঠাকুর। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে ব্রাহ্মণ বান্ধব উপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে মুচিরাম গুড় আর হচ্ছে কমলাকান্ত। প্রসাদ রায়ের হচ্ছে ময়ূক চৌধুরী। দেবব্রত মল্লিকের ভীষ্মদেব। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পাঁচু ঠাকুর। আর গৌরকিশোর ঘোষ ছদ্মনাম হচ্ছে গৌরানন্দ কবি। নজরুল ইসলাম ব্যাঙাচি। জ্যোতিরিন্দ্র নন্দী জ্যোৎস্না রায়। বিষ্ণু দে হবে শ্যামল রায়। শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে রূপচাঁদ পক্ষী। আশুতোষ মুখোপাধ্যায় হচ্ছে শ্রীবাস। শক্তিপদ রাজগুরু হচ্ছে পঞ্চমুখ। মোহিতলাল মজুমদারের হচ্ছে কৃত্তিবাস ওঝা। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা। শরদিন্দু হচ্ছে গৌরব মোল্লার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম গৌরব মোল্লার। আর সুকুমার রায়ের ছদ্মনাম হচ্ছে তাতা। তারপরে হচ্ছে প্রান্তোষ ঘটক এর ছদ্মনাম রয়েছে উদয় ভানু। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম হচ্ছে লীলাময় রায়। অমৃতলাল এর হচ্ছে অমিয়া দেবী। অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অমিয়া দেবী। মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন। নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম বানভট্ট। সুজিত নাগ দিলদার। অমিতাভ চৌধুরী শ্রীনিরপেক্ষ। অশোক গুহ বিক্রমাদিত্য। পূর্ণেন্দু পাত্রীর ছদ্মনাম হচ্ছে সমুদ্রগুপ্ত। হরিপদ ঘোষ ছদ্মনাম রয়েছে নচিকেতা ঘোষ। আর তরুণ রায়ের ছদ্মনাম হচ্ছে ধনঞ্জয় বৈরাগী। রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ আন্নাকালী পাকরাশি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে দর্পনারায়ণ প্রতিতুণ্ড। দর্পনারায়ণ প্রতিতুণ্ড।
তো এখানে যে আমাদের গুরুত্বপূর্ণ প্রায় 100টির মতো ছদ্মনাম রয়েছে সাহিত্যিক এবং সাহিত্যিকদের ছদ্মনাম। তো এখানে শেষ হলো। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। ধন্যবাদ।